আমার কোনো রোস্টার পছন্দ না। আমি রোস্টার এই কথাটা মানে এই কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। সবাই আজকে একটু চেয়ারটা ভালো করে ধরে বসে থাকো, না হলে কিন্তু আজকে আমরা ওই 2019-এর দিকে একটু চলে যেতে পারি। আমরা 2025-এ এসেও যে ভিগো টিকটকারদের নিয়ে রোস্ট করতে হবে বাপের জন্মেও ভাবিনি। তো গাইস আজকের ভিডিওতে আমরা এরকমই এক ভিগো মামনিকে নিয়ে কথা বলবো। তো চলো আর বেশি কার পাকা মনে হবে আজকের ভিডিও শুরু করা যাক। আমার কোনো রোস্টার পছন্দ না। কেন দিদি, রোস্টার নাকি তোমার বাড়িতে এসে হেগে দিয়ে গেছিল নাকি তোমার মুখে মুতে দিয়ে গেছিল? এই মামুনি আগে ছিল ছাপরি ভিগো স্টার, রোস্টারদের পেছন যেটা এখন হয়েছে ইউটিউবের ডেইলি ব্লগার। এখন সেই মামুনি রোস্টারদের করছে অপমান। আজকে ওকে বুঝিয়ে দেব তুই কত বড় ঝাটের বাল। সিস্টেম পার দেंगे। এই দিদির নাম হচ্ছে রাখি, যে রোস্টারদের পেছন যেটা বড় হয়েছে এখন তাদেরই করছে ফাঁকি। মারনা তেরে কো ডর নেই লাগতা? আরে দিদি, এই রোস্টারটা ছিল বলেই আজকে তুমি এই জায়গায় এসে দাঁড়িয়ে আছো। ওরা তোমাকে রোস্ট করেছিল বলেই আজকে তোমাকে 10 জন চিনে, না হলে কিন্তু কাউকে রাখি বলে সবাই ওই হাতে পড়া রাখিকেই চেনে, তোমাকে কেউ চেনে না। এ তো মারা যে পাতায় খাচ্ছে সেই পাতাই হেগে দিয়ে চলে যাচ্ছে। এই দিদির সেই ভিগো আমল থেকেই রোস্টারদের উপরে রাখ। তখনও যদি কেউ দিদিকে নিয়ে রোস্ট করতো তখন এই দিদি ভিডিও বানিয়ে বলতো, হ্যালো গাইস, সো ইউটিউবে যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিওগুলো ডিলিট করে দাও। আই নো সবাই আমার এই ভিডিওটা দেখবে, সো প্লিজ ডিলিট করে দাও ভিডিওগুলো। আর আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। আর এখনো এই মামুনি রোস্টারদের পছন্দ না, তোমার নাও হতে পারে। তাছাড়া তোমার পা ধরে তো কেউ শুয়ে জানি যে তুমি রোস্টারদের পছন্দ করো, রোস্টারদের ভিডিও দেখো, রোস্টারদের লাইক করো। তোমার পছন্দ হয় দেখবে, না পছন্দ হয় দেখবে না। কিন্তু তুমি সেটা না করে যাদের জন্য তুমি ভাইরাল হলে, যাদের জন্য আজ তুমি খেতে পাচ্ছ, তাদের পেছনে তুমি কাঠি করছো, সেটা তো মেনে নেওয়া যায় না, না? ভারী মিস্টেক হো গয়া স্যার। আর এই মামুনিকে নিয়ে যদি কেউ রোস্ট করে তখন এই মামুনি কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে। আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। আহারে কি কষ্ট। তোমার কথা বলছি না, ওই বালিশটার কথা বলছি। বেচারা ওকেও ন্যাকামির শিকার হতে হয়েছে। আরে রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়। এই চোদনার মতে যারা রোস্ট ভিডিও বানায় তারা নাকি বাবা মা তুলে গালাগালি করে, পার্সোনাল অ্যাটাক করে। বলছি এখনো কি ওই ভিগো ওয়ার্ল্ডের মধ্যে হেগে বেড়াও নাকি? বাইরে বেরিয়ে একটু দেখো, দুনিয়াটা অনেক এগিয়ে গেছে। বাড়া জানবে কি করে? মাথায় বুদ্ধি থাকলে তো জানবে। ঘটে তো কিছু নেই, খালি ঘট। তবে তুমি যখন বলেছো যে রোস্ট ভিডিও মানে বাবা মা তুলে গালাগালি করা, তো এখন আমি যদি তোমার বাবা মা তুলে একটু গালাগালি না করি তাহলে তোমার একটু খারাপ লাগবে, তাই না? তো বলছি মাসিমা, ছোটবেলায় কি মেয়েকে খিচুড়ি শুলে খিচুড়ি আর পোলিও ড্রপ একটু কম দিয়েছিলে নাকি? না, মেয়ের যা সেন্স অফ হিউমার, মানে কি বলবো আর, একদম আলট্রা প্রো ম্যাক্স লেভেলে, বাঁধিয়ে রাখার মতো। বলছি মেয়েকে একটু জিজ্ঞেস করো তো, এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমায় কি করে? মাথা খারাপ হয়ে যায় না? জানি না। আগেই মামনি রাস্তাঘাটে গাড় দুলিয়ে মুজরা করতো, তারপর রোস্টারদের চোদন খেয়ে আজকে একটু বড় হয়েছে, আর এখন এই মামনি বলে কিনা আমার রোস্টারদের পছন্দ নয়। বলছি সকালবেলা যখন হাঁকতে যাও তখন বিড়ির ধোঁয়াটা উপরের দিকে ছাড়বে, তুমি মনে হয় নিচের দিকে ছাড়ো, যার জন্য বিড়ির ধোঁয়াটা তোমার গাড়ির ভিতর দিয়ে ঢুকে সোজা মাথায় পৌঁছে গেছে। এই দিদির কিন্তু রোস্টারদের একদম পছন্দ নয়। তা বলছি তোমার পছন্দ কাদের তাহলে? বঙ্গাই অ্যামেজিং রিং এর রিয়ের ভিডিও দেখেছিলাম মাঝে, খুব ভালো। মানে বঙ্গাই আবার কবে থেকে কমেডিয়ান হয়ে গেল ভাই? হ্যাঁ, এবার যদি বলো যে কমেডিয়ান কে, তো বলবো বঙ্গাই। যারা অ্যাকচুয়ালি ভালো কন্টেন্ট বানায় তাদের আমি কমেডিয়ানই বলবো। এই জন্যই আমি আগে বলেছিলাম ঘর শূন্য, মিনিমাম কমন সেন্স টুকু নেই। মানে এরা যদি কমেডিয়ান হয়ে তাহলে আমরা কি? আমরা তো কার্টুন ভিডিও বানাই। হ্যাঁ, আমরা কার্টুন ভিডিও বানাই। এ ভীম ভীম আয়, এসে লাড্ডু খেয়ে যা। এ কালিয়া ঢোলু বলু তোরা কোথায়? আয় দেখ, এখানে ভিগো মামুনির মাথায় ফেটা উঠে গেছে। কালিয়া তুই একটা পাত মারতো, পাত মেরে এই ভিগো মামুনিকে উড়িয়ে আবার ওই ভিগোর দুনিয়ায় পাঠিয়ে দে। ওখানে এই মুজরা করু, টিকটকেই মুজরা করু। বালের বাল সব কোথা থেকে আসছিস? আমি রোস্টার এই কথাটা মানে এই কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। তাছাড়া এরকম হেট আউট করার কি মানে আছে? সবার যে রোস্টারদের পছন্দ হবে কেউ তো বলে দেয়নি। তোমার যেরকম রোস্টারদের পছন্দ না, আবার সেরকম ভিগো মামনি টিকটকারদের পছন্দ না। ও তুমি টিকটকার মামনি নও না? ও তুমি তো এখন ইউটিউবে ডেইলি ব্লগার,
না, ডেলি ব্লগার বললেও ভুল হবে। তুমি এখন ইউটিউবের ঘন্টা ব্লগার। তোমরা যদি এদের চ্যানেলটা একটু ফলো করো তাহলে দেখবে এরা চ্যানেলে ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড করে, ব্লগ ভিডিও, তাই এদের নাম ডেলি ব্লগার থেকে ঘন্টা ব্লগার দেওয়া হয়েছে। আর এইসব ভিগো ব্লগাররা অন্য চ্যানেলদের আবার জ্ঞান দিচ্ছে, ভাবা যায়? আমার পপি কিচেনের ভিডিওটা একটু বোরিং লাগে, মানে ওই একঘেয়েমি হয়ে গেছে ব্যাপারটা, মানে একটু নতুনত্ব আনা দরকার। আরে ভোদারবাল, ওটা কুকিং চ্যানেল, তো ওখানে রান্নাই দেখাবে না, নতুন নতুন কি দেখাবে? তো তুমি তো ভিগো টিকটক থেকে এখন ইউটিউবে এসছো, তো তুমি কি নতুন নতুন দেখাচ্ছ? চলো একটু দেখে নেওয়া যাক। এই দেখো, এটা হচ্ছে ভিগো মামনির নতুনত্ব। মারা সমুদ্রে স্নান করতে এসে বরের প্যান্ট খুলে দিচ্ছে। মানে এখন যদি ওইসব ভিগো টিকটক সোশ্যাল মিডিয়ায় থাকতো তাহলে এইসব ভিগো মামনিরা তো নিজেকে স্বর্গের দেবতা মনে করতো। মারা যাদের জন্য তোদের মুখ চেনা, যাদের জন্য তোরা আজকে পরিচিত, যাদের জন্য আজকে তোরা বেশি করে খেতে পাচ্ছিস, তাদেরকে এখন তোরা হেড আউট করে দিচ্ছিস। মানে সত্যি একটা কুকুরকেও যদি দুবার খেতে দেওয়া হয় তাহলে সে জানে যে আমাকে কে খেতে দিল, আমাকে কোন টাইমে খেতে দিল, আমাকে কোন লোকটা খেতে দিল। তোরা তো মানে কুকুরের পর্যায়েও পড়িস না লেওড়া। তো গাইস, এইসব ভিগো মামনি, টিকটকার মামনির কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ইনস্টা আইডি দুটো লিঙ্ক আছে। ফেসবুক পেজটাকে ফলো করো, ইনস্টা আইডিতে ফলো করে আমাকে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।